নমস্কার বন্ধুরা, ফুড ব্লগার স্বপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে চ্যালেঞ্জ ভিডিও সাদাটাকেই তুলে ধরেছি, হোয়াইট ফুড চ্যালেঞ্জ। জাস্ট এটাও সাদা ছিল, মশলাগুলো যখন পড়েছে তখন একটু কালার এসছে, মানে একটু ড্রিপ হয়ে গেছে। তো আজকে হোয়াইট ফুড চ্যালেঞ্জের মধ্যে কি কি নিয়েছি, প্লেন সাদা স্যান্ডউইচ করা হয়েছে, আর এখানে রয়েছে সাদা পাঁপড় ভাজা, মোমো বানিয়েছি, দই ফুচকা আছে, সাদা রসগোল্লা আছে, আর এটা হচ্ছে ডিমের কোরমা করেছি, আর রয়েছে এখানে পেঁপের চাটনি। তো এটা আর সসটা দিয়ে জাস্ট ফুটবে বলে একটু দিয়েছি, লাল লাল দেখতে ভালো লাগছে। তো কাউন্টিং করি। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। ফার্স্ট আমাদের সেই দই ফুচকাটাই হয়ে যায়। কাউন্টিং করো তাড়াতাড়ি। 3 2 1 স্টার্ট। দই ফুচকা নিমেষেই শেষ। দই ফুচকাটা কিছু ছিল না, আর নরম হয়ে গেছিল। তো যাই হোক, পানিশমেন্ট আছে, পানিশমেন্ট দিয়ে তারপর নেক্সট চ্যালেঞ্জ হবে। তো দেখতে পেলে বন্ধুরা, পানিশমেন্ট আমার আজকে খেতে হবে। কটা খেতে হবে জানি না আজকে। দাঁড়াও, কেটেই দিচ্ছি লেফট হ্যান্ডে। না, আমাকে তো আমি কাটছি। উল্টো দিকে ছুরি ধরেছো। উল্টো দিকে আমি খেয়াল করিনি, চুড়িটা উল্টো দিকে বসিয়েছি। এটা ছুলে না। দাও আমাকে ছুরিটা দাও। ছোট পিস দিয়েছি। তো আমাকে পানিশমেন্ট তো দিয়ে দিয়েছে। আমি পরিষ্কার করে নিচ্ছি একটু। এই তো নিচ্ছি কিন্তু। আদা ওখানেই রেখে দাও, আবার যদি হারাতে পারি। পানিশমেন্ট নিয়ে নিয়েছি। এবারে হবে নেক্সট স্যান্ডউইচ। স্যান্ডউইচ, ঠিক আছে। তো এবার নেক্সট রাউন্ড হচ্ছে এই যে কাউন্টিং। তুমি কোনটা নেবে? যেটা খুশি বলো। তুমি ওটা নাও, এটা নিয়ে। ঠিক আছে, 3 2 1 স্টার্ট। আমি আর তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, কারণ আমার মুখ দেখাবে। দেখালে ভাবছি খাবো না, এটা সেই দেরি করছে, কারণ এত রকম আইটেম আছে। আমি আর এটা খাবো না এখন। তো আমি তোমার জন্য আদা কেটেই রেখেছি ভালো করে। নাও, আমাকে যে পানিশমেন্ট দিয়েছিল সেই পানিশমেন্টটাই ওকে দেবো, ঠিক আছে? হ্যাঁ, নাও, দিলাম আদা। এত খাবার আছে তো এখনো। হ্যাঁ, অল্প তুমি নিতে পারো। আদা। হ্যাঁ, ঝাল। চিবড়ে চিবড়েটা ফেললাম। চিবড়ে আমি দেখিয়ে ফেললাম, আমি পুরো চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে নিয়েছি। মুখটা ঝাল হয়ে যায় আদাটা শুধু খেলে। তো এবারে নাও তাহলে নেক্সট চ্যালেঞ্জ।
উম, হ্যাঁ কি হবে, মোমো, হুম। তাই তো, মোমোই হোক। এবার হবে মোমো, চাপ হয়ে যাবে। আমি এটা নিচ্ছি, হ্যাঁ? হুম। ঠিক আছে। 3 2 1 স্টার্ট। আমাকে আদা খাইয়েছে, ওকেও খাইয়েছি, আবারও খাওয়াবো। আহ মোমো তো তাড়াতাড়ি হয়ে যায়, পাতলা পাতলা নরম। তো আমি তো হেরে গেলাম, আদা আমাকে আজকে খাওয়াবে আবার দুবার করে। নাও। নিচ্ছি তাহলে, হ্যাঁ। হুম। আজকে পানিশমেন্টটা কিন্তু খুব ভালো, মুখটা ঝাল হয়ে যাচ্ছে। দেখে না। বাহ। পানিশমেন্ট তো নিয়ে নিচ্ছি, এবার বলো। এবারেই তো ভাত আর ডিমের কোরমা হবে চ্যালেঞ্জ। চলো তাহলে দেখা যাক ডিমের কোরমা হ্যাঁ, কেরকম খেতে। আমি একটা কথা বলবো। বলে ফেলো। আমি না দুটো ডিম, এখনো এতটা রাইস আছে, একটু কমিয়ে নিলে হয় না? কমে নিলে হয়, একটা করে ডিম বাদ দাও। ঠিক আছে, রাইসটা খাওয়া হোক। রাইসটা খাও, ঠিক আছে। হ্যাঁ। বন্ধুরা এটা কিন্তু মানতে হবে, কেন আমরা আর পেটে এখনো জায়গা নেই। পাঁপড় চাটনি মিষ্টি আছে, হ্যাঁ। তো আমরা তুলে নিই তারপর। বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি, একটা করে ডিম নিয়েছি, আর এটা দুটো করে ডিম ছিল, 4টে ডিম ছিল, তো একটা করে কমে রেখেছি, কেন এত কিছু খাওয়ার পর আর পেটে জায়গা হচ্ছে সম্ভব না। হচ্ছে না। তো নাও, এটা আগে এবারে চ্যালেঞ্জ হয়ে যাক, তারপর হ্যাঁ। চাটনি পাঁপড় মিষ্টি শেষ রাউন্ডে শেষ দেখা শেষ শেষ দেখা যাবে। কাউন্টিং। হ্যাঁ 3 2 1 স্টার্ট। স্টার্ট। বাবা, প্রথমেই ডিমে কামড়। এই কোরমাটা না কিছুটা সেই আমি রেজালা বানিয়েছিলাম, রেজালার মতো খেতে। ভালো করে, খুব সুন্দর হয়েছে। ভালো না? ভালো হয়েছে। বাবা ভাবছে আর হ্যাঁ দেখাতে হবে তো, আবার পানিশমেন্ট নিয়ে আবারও হারিয়ে দিয়েছে। তো এইটা আমি জানি বন্ধুরা ভাববে এদের গড়া পেটা মাছ, এটাই আর কি খেলা, কিন্তু যে রেজালাটা ঝাল হয়েছে। রেজালা নয়, এটা কোরমা। কোরমা, আচ্ছা। আমি বললাম রেজালার মতনই টেস্ট, আমার গ্রেভিটা খেয়েছি ওরকমই তো যখন লাগছে করে,
তো এটা ঝাল হয়েছে, তার সঙ্গে কিন্তু আরেকটা পানিশমেন্ট হচ্ছে ওই আদা ঝালটা খাবে কিন্তু, যেটা কিন্তু ঝাল হওয়ার কারণ আছে, এতে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার হয় না, এতে দেওয়া আছে সাহা মরিচ আছে, গোলমরিচ আছে, আবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বলে ঝালটা হয়েছে। তো তার মধ্যে আবার এই ঝালটা খাচ্ছে, অল্প অল্প নিয়েছে, তো দারুণ পানিশমেন্টটা হচ্ছে। তো এবারে কিন্তু ভালো লাগবে খেতে, আবার আদা বাটা রসুন বাটা একটু করে দিতে হয় না, ওর জন্য ঝালটা হয়ে যায়। এবারে কিন্তু খুবই ভালো লাগবে, এবারে চ্যালেঞ্জটা করতে খুব ভালো লাগবে, কেন মিষ্টি আছে পুরোটাই। ছিবড়েটা কি করবো? হ্যাঁ, আগেরবার ফেলে দিয়েছি, জল দিয়ে গিলেন। ফেলতে নেই কোনো জিনিস, গিলে নিতে হয় সবকিছু। তো যাই হোক, এবার নাও এই তো একটা করে মিষ্টি পাঁপড় ভাগ করে নাও। মিষ্টি তো ওখানেই থাক, আর আমি চাটনিটা নিয়ে নিচ্ছি, আর পাঁপড়টা আমাকে দিয়ে দাও। নাও তোলো না। পাতে নিচ্ছি কিন্তু দেখো, গুনে নাও। গুনে নিতে হবে, তুমি গনো, আমি তো আমি এই হাতেই লেফট হ্যান্ডে তুলছি, চারটে চারটে আটটা। চারটে, ও পুরো গনা তোমারই। গন্ডি পুরো একদম, মানে আমি তুমি গুনে গনি দিয়েছো তাই তো? ও আচ্ছা, তাই বলি না তাহলে কাউন্টিং কাউন্টিং। 3 2 1 স্টার্ট। এই চাটনিটা কিন্তু খুব সুন্দর, মানে প্লাস্টিক চাটনি বলে, পেঁপের তৈরি। আবার আলু। আহ ও, গালে ভর্তি এখনো। আমি একটু জলটা খেয়েও না বেঁধেছি, তো লাস্ট আছে, বলতে হবে না। বলতে হবে না, নিয়েই নিয়েছে নিজে থেকে। তো এত বড় আদার টুকরো খেয়ে ফেললাম আজকে। বাহ, কি সুন্দর টুকটুক করে আদাটা খাওয়া হয়ে গেল বলো, বাহ। আহ, ও বুঝতে পারছে এবারে ঝালটা পুরো মুখময় ঝাল হয়ে যাবে। ছিবড়েটা ফেলে দিয়েছি। তো যাই হোক, আজকে চ্যালেঞ্জ ভিডিও কেমন লেগেছে? আজকে কোনো ইয়েলো কালার নেই, কোনো লালটা জাস্ট সসটা, মানে সবকিছু সাদার উপরে একটা লাল দিয়েছি ফুটে ওঠার জন্য, নইলে টোটালি পুরো একদম সাদার উপর দিয়েই পুরো চ্যালেঞ্জটা হয়েছে, ঠিক আছে, সাদা খাবারের মধ্যে উপর দিয়ে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদের ভিডিওটা কিরকম লাগলো? হোয়াইট ফুড চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ফেলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস নিতে ভুলে গেছিল, আমি জানি বড় দই আনলে একটু করে লস্যি বানাবো, তো লস্যিটা হয় না, ছোট দই নিয়ে চলে এসেছিল, দই এতেই লেগে গিয়েছিল আমার, ওই জন্য আর লস্যিটা বানানো হয়নি, নইলে আমার ভেবেছিলাম মনে আমি হয়- লস্যিটা নেবো, আমার বলাই ভুল হয়ে গেছিল। তো না, যে যেটা বড়- শোনো, যেটা মনে হচ্ছে লস্যিটা হলে কিন্তু আরো পেট টাইট হয়ে যেত, আরো সত্যি খেতে তাই। পারতে না, ঠিক আছে, এত কিছু খাবার। তো কিন্তু আজকে দেখতে ভিডিওটা, ভালো লাগতো, সাদা গ্লাসে সাদা জলের পরিবর্তে সাদা লস্যি হ্যাঁ ওটা থাকতো। সাদা হলে ভালো লাগতো। এটাই আমাদের নেওয়া হয়নি খালি। তো কাউন্টিং, তাহলে আজকে আসছি, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, টাটা।